আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় সুধীবৃন্দ, আপনারা আগে থেকেই অবগত আছেন যে আমি বলেছিলাম যে 6টার সময় লাইভে আসব, কিন্তু পেজগুলো সেট আপ করতে করতে একটু দেরি হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় সুধীবৃন্দ, ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহর উপর একজন হানাফি দেওবন্দি মিথ্যাচার করেছে। ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ কোন এক প্রোগ্রামে বলেছিলেন যে কাকের গোশত খাওয়া, কাকের মাংস খাওয়া দেওবন্দিদের নিকট হালাল। কেন? রশিদ আহমদ গাঙ্গুহি কাকের গোশত খাওয়াকে হালাল বলেছে। তাই ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ স্পষ্টভাবে রশিদ আহমদ গাঙ্গুহির কল নকল করে বলেছেন যে কাকের গোশত খাওয়া হালাল। তো একজন দেওবন্দিকে দেখলাম, ওনার নাম সম্ভবত ইফতেকার, ওনার নাম মানে ফেসবুকে দেওয়া নেই, কিন্তু ভিউ মোটামুটি এসেছে, অনেক 10,000-এর উপরে ভিউ এসেছে। অনেক দিনই ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে জাহাঙ্গীর ভাই একবার এর লাগামটা টেনে ধরেন, কেননা ইনারা খুব মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। প্রিয় সুধীবৃন্দ, সর্বপ্রথম আমরা ব্রাদার রাহুলেরও বক্তব্য শ্রবণ করব এবং ওই হানাফি মুকাল্লিদেরও বক্তব্য শ্রবণ করব। তারপর আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেবো ইনশাআল্লাহ। কাকের গোশত খাওয়া হালাল না হারাম আমরা কোনো ইমাম থেকে নকল করব না, আজকে সরাসরি কোরআন ও হাদিস থেকে আমরা স্পষ্ট প্রমাণ করব কাকের গোশত খাওয়া হালাল না হারাম। প্রিয় সুধীবৃন্দ, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে যায়। কেননা হাদিস আছে মান দাল্লা আলা খায়রিন, আপনি যাকে ভালো কাজের দিকে আহ্বান করবেন তো ওই ব্যক্তি যে নেকিটা করবে ওই নেকির পরিমাণ আপনিও নেকি পাবেন এবং তার নেকিতে কোনো কমতি হবে না। তো অতএব ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে ওই দেওবন্দির নিকটে ভিডিওটা পৌঁছে যায় এবং আপনারা তাকে মেনশন করবেন। তো চলুন আমরা সর্বপ্রথম ওই দেওবন্দির বক্তব্যটা শ্রবণ করি। ওই দেওবন্দি কি বলছে আগে চলুন ওর বক্তব্যটা শ্রবণ করি, তারপর আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, গাঞ্জা খাওয়াকে জায়েজ বলা হয়নি, সুস্পষ্ট একটা মিথ্যাচার করেছে। ওদের কাছে কাক খাওয়া হালাল, তোমরা তো কুচ্ছা খাওয়াকে হালাল মনে করো। কুচ্ছা খাওয়া হালাল এটা আমরা স্পষ্ট সহিহ বুখারীর হাদিস দ্বারা, কাকড়া খাওয়াকে হালাল মনে করো। প্রিয় সুধীবৃন্দ, কচ্ছপ আর কাকড়া খাওয়া এটা আমরা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত করেছি। ভিডিও আপলোড রয়েছে, আপনার আবু তাহের রেজভি বেরেলভিকে যখন জবাব দিই তখন মোটামুটি 43-এর ভিডিও রয়েছে, 43 মিনিটের ভিডিও রয়েছে, সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। আমি সহিহ বুখারী থেকে প্রমাণ করেছি কচ্ছপ খাওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস আছে কচ্ছপ খাওয়া জায়েজ। তো ভাই যেখানে জায়েজ রয়েছে সেটা তো আমরা জায়েজ বলবোই। তো চলুন এই দেওবন্দি হুজুর কি বলছে দেখি, চলুন দেখতে থাকুন। বইটা যিনি লিখেছেন রশিদ আহমেদ গাঙ্গুহি, এই নাম বলার পর রহিমাহুল্লাহ পড়তে হয় তাদেরকে, রহ দ্বারা। গরুকে মানুষ কি বলে? রহ বলে না, রশিদ আহমেদ গাঙ্গুহি, আমি বলছি রহ। এই ধরনের বেয়াদবির কারণে তোকে মূর্খতার দাজ্জাল সাহিদ বল। আরে তোর সাথে কিসের আদব দেখাবো? আচ্ছা, ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ রহ বলেছে, এই জন্য ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহকে মানে মূর্খ দাজ্জাল বললেন। আচ্ছা হুজুর, আপনি বলেন তো, যখন রেজাল করিম আবরার আপনার মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহকে খান্নাস বলে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে খান্নাস বলে, খান্নাস মানে হচ্ছে হিজরা, আর একটা জয়ীফ সূত্রের হাদিস আছে যদি কেউ কাউকে হিজরা বলে তাহলে তাকে আপনার 20 লাঠি মারতে হবে। তো হাদিস থাকার পরেও যে আব্দুর রাজ্জাককে খান্নাস বলে, মতিউর রহমান মাদানীকে খান্নাস বলে, তখন আপনি রেজাল করিম আবরারকে দাজ্জাল বলতে পারেন না? তখন আপনি কোথায় ছিলেন ভাই? আপনি কোথায় তখন লুকিয়েছিলেন? কোন গর্তে লুকিয়েছিলেন? আচ্ছা, ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ আপনার রশিদ আহমদ গাঙ্গুহিকে র হা বলেছে, এই জন্য ইনার তেল বেগুন মানে জ্বলে গিয়েছে। আচ্ছা, ব্রাদার রাহুলকে মানে দাজ্জাল বললেন, ঠিক আছে, তো রশিদ আহমদ গাঙ্গুহিকে রাহমুল্লাহ কেন বলবে ভাই? আপনার কিছুদিন পূর্বে শাকিরুল্লাহর সাথে বাহাস হলো, রশিদ আহমদ গাঙ্গুহিকে কাফের প্রমাণ করলে। আমি নিজের বক্তব্য পেশ করছি না, কাফের প্রমাণ করলো। তা আগে আপনারা মুসলিম প্রমাণ করেন, তারপরে তো আমরা তার জন্য রহমতের দোয়া করব, তারপরে তো আমরা রহমতুল্লাহ আলাইহি বলবো, আল্লাহ তার উপর রহম করুক, তাহলে না আমরা বলবো। এখন কিন্তু আপনারা রশিদ আহমদ গাঙ্গুহি কাফের লকবটা হটাতে পারেননি। আপনার স্পষ্ট শাকিরুল্লাহ আল আসাদ
স্পষ্ট বাহাসে পরাজয় করেছে। আপনার আপনার আশরাফ আলী থানবিকে, রশিদ আহমদ গাঙ্গুহিকে, এদেরকে কাফের প্রমাণ করেছে। আমার নিজের এগুলো মন্তব্য নয়। তাই কাফের থেকে তাদেরকে হটান, তারপরে আমরা রাহমাহুল্লাহ বলতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই। যতক্ষণ পর্যন্ত আপনারা কাফের থেকে না হটাবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই রাহই বলে যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখুন ওনার মন্তব্য দেখুন। এই যে একটা বেয়াদব, আহা, আদববান ব্যক্তি এসেছে। কাওয়া ছেলের নাম হয় কাওয়া। কাওয়া তাজকে তো রশিদ প্রথম খণ্ডে লিখে রেখেছে যে কাক খাওয়া এটাও হালাল। খবরদার দেবন্দি হানাফিদের হোটেলে খাবেন না, তখন কাউয়া বিরিয়ানি খাওয়িয়ে দেবে। গাঁজা খাওয়া হালাল তাদের হতো। বিড়ি তো এই জর্দা তো মামুলি বিষয়। আরে যাদের কাছে গাঁজা খাওয়া হালাল, হুক্কা খাওয়া হালাল, যাদের কাছে তাদের কাছে জর্দা মামুলি বিষয় না ভাইয়া। ভাবছেন আমি মানে এমনি বলছি। একটা বই আছে ফাতোয়ায়ে রাশেদিয়া, দ্বিতীয় খণ্ড, কিউট বইদের হুজুরদের বই। এই হুজুরের উপরে একটা মুখের কথা বলতে পারবে না। এর নাম হচ্ছে, মানে বইটা যিনি লিখেছেন রশিদ আহমেদ গাঙ্গুহি। এর নাম বলার পর রহিমাহুল্লাহ পড়তে হয় তাদেরকে, মানে রহ মানে দ্বারা। গরুকে মানুষ কি বলে? রহ বলে না। রশিদ আহমেদ গাঙ্গুহি, আমি বলছি রহ। ওরা রহিমাহুল্লাহ পড়ুক, সমস্যা নাই। উনার ফতোয়া এই বইটার 127 নম্বর পৃষ্ঠা ফতোয়া আছে গাঁজা খাওয়া হালাল। এটা মুখস্থ করে বাড়ি যান। প্রশ্ন করেছেন, হুজুর মসজিদে বিড়ি সিগারেট খাওয়া যাবে কি যাবে না? মসজিদে বাইরে না, কিন্তু কোথায়? মসজিদের ভেতরে। মানে এই খোরগুলো বাইরে তো খাই, মসজিদে খাওয়ার ইচ্ছে। মসজিদের বারান্দা পর্যন্ত খাই তারা, খাই না ভাইজান? বিড়ি সিগারেট হুক্কা গাঁজা খাওয়া জায়েজ কি জায়েজ না? প্রশ্নের উত্তর দিচ্ছে অনেক কুটবাইয়ের বাপগুলো। কি দিচ্ছে দেখে? হুক্কা, বিড়ি, সিগারেট তথা ধূমপান করা স্বাভাবিক অবস্থায় মাকরু তথা পরিত্যাজ্য, মানে এটা খাওয়া উচিত নয় বাবা। এরপর বলছে, তবে কোন ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয়ে যায় যে এগুলো ছাড়া থাকতে পারে না। উত্তর ছিল আমার আসলে খাওয়াটা উচিত না, কিন্তু কোন ব্যক্তি যদি এই পরিমাণে অভ্যস্ত নেশা করে মাতাল হয়ে যায় যে বিড়ি আর গাঁজা না খেলে থাকতে পারে না, তাহলে তার জন্য ফতোয়া কি বলছে? তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত বলে ধার্তব্য হবে। মানে তখন এই গাঁজা না, বিড়ি আর বিড়ি না, জর্দা না, এটা ঔষধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। ব্রাদার রাহুলের একটা বক্তব্য দেখছিলাম। এই বক্তব্যের ভিতরে সে কিন্তু ওলামায়ে দেওবন্দকে নিয়ে এবং রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহকে নিয়ে এবং হানাফি মাযহাবকে নিয়ে বেশ কিছু মিথ্যাচার এবং অপবাদ দিয়েছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা আলোচনা করব কাক খাওয়ার বিষয়ে হানাফি ওলামায়ে কেরামের মতামত কি বা হানাফি মাযহাবের মতামত কি। দেখুন সূরা আরাফের 32তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজকি। অর্থাৎ এখানে বলা হয়েছে, হে নবী আপনি বলুন আল্লাহর সাজসজ্জাকে যা তিনি বান্দার জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যসমূহকে কে হারাম করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আচ্ছা, এই আয়াত থেকে কাক খাওয়া হালাল প্রমাণিত হচ্ছে? জীবনই নয়, এই আয়াত থেকে কাক খাওয়া হালাল প্রমাণিতই হয় না। হুজুর দেখি কিভাবে কৌশল করছে, কিভাবে প্রমাণিত করছে, দেখি একটু আমরা শেষে তো আমরা জবাব দেবো ইনশাআল্লাহ, দলিল ভিত্তিক আমরা জবাব দেবো। আলামিন এই কথার নিষেধাজ্ঞা দিয়েছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনিসগুলোকে খাদ্যদ্রব্যকে হালাল করেছে, যারা এগুলোকে হারাম মনে করে তাদের এই ধারণার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এবং কি সূরা মাইদা 87তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমুত তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। হে মুমিনগণ, আল্লাহ যে সমস্ত পবিত্র বস্তুকে তোমাদের জন্য হালাল করেছে তোমরা তাকে হারাম করো না এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তো এই দুইটি আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত খাদ্যদ্রব্যকে হালাল করেছেন সেগুলোকে আমরা হালাল হিসেবে মেনে নিব এবং যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে আমরা হারাম হিসাবে মেনে নিব। এবং কি হাদিসের আলোকেও এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। যেমন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3367। এই হাদিসের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘি পানীয় ও
বন্য গাধা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি। তোমরা ওই সমস্ত বস্তুকে হালাল মনে করো যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের ভিতরে হালাল বলেছে এবং কিতাবের মধ্যে যেগুলোকে হারাম করেছেন সেগুলোই হারাম। ওয়া মা সাকাতা আনহু, এবং যে সমস্ত বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ থেকেছেন, ফাহুয়া মিম্মা আফা আনহু, ওই সকল বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। তেমনি ভাবে মুসনাদুল বাযযাব হাদিস নাম্বার 4087 এবং সুনানে দারকুতনি হাদিস নাম্বার 2066, উক্ত হাদিসের মধ্যেও কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন ওয়া মা হাররামা ফাহুয়া হারামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের ভিতরে যেগুলোকে হালাল করেছেন সেগুলো হালাল এবং কিতাবের মধ্যে যেগুলোকে হারাম করেছেন সেগুলোই হারাম। অতএব দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে সমস্ত খাদ্যদ্রব্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন সেটাই হালাল এবং যেগুলোকে হারাম করেছেন সেটাই হারাম। প্রশ্ন হচ্ছে কাক খাওয়া জায়েজ কিনা। এই ব্যাপারে আমরা আপনাদেরকে সর্বপ্রথম প্রশ্ন করব, কোরআন সুন্নাহর ভিতরে কোথাও কি কাক খাওয়াকে হারাম বলেছেন? হারাম বলেছেন, স্পষ্টভাবে হারাম বলেছেন কিনা এরকম কোনো আয়াত বা হাদিস পাওয়া যায় না। কাক আরে খাওয়া ভাই, জায়েজ আপনি কি আপনি জায়েজ? হাদিস পাবেন কোথায়? আপনি তো মুকাল্লিদ ভাই, আপনি বলছেন না এরকম হাদিস পাওয়া যায় না যে কাক খাওয়াকে হারাম না হালাল বলা হয়েছে, এরকম হাদিস পাওয়া যায় না। আচ্ছা ভাই, আপনি হাদিসটা পাবেন কোথায়? আপনি তো মুকাল্লিদ, আর আমরা জানি মুকাল্লিদ অন্ধ হয়। তা আপনি একজন অন্ধ, তো আপনি কিভাবে হাদিস পাবেন ভাই? আপনাকে তাহকিক করতে হবে। হাদিস পাওয়ার জন্য আপনাকে আহলুল হাদিসদের নিকটে আসতে হবে, যে দেখেন তো ভাই এই হাদিসগুলো পাওয়া যায় কিনা। তো আপনাকে তাহকিক করার জন্য আহলুল হাদিসের কাছে আসতে হবে, কারণ আপনি একজন মুকাল্লিদ, মুকাল্লিদে কোনোদিন হাদিস পাই না। তো আপনি মুকাল্লিদ আছেন, তো আমাদেরকে জিজ্ঞাসা করুন ভাই হাদিস পাওয়া যায় কি পাওয়া যায় না। আপনি পান না, এটা আপনার জ্ঞানের দুর্বলতা। আপনি পান না, এটা আপনার ইলমের কমজোরিটা। তো ভাই আপনি পান না এই বলে কি আপনি সেটাকে হালাল করে দিবেন? একটা হারাম বস্তুকে আপনি হালাল করে দিবেন? কেউ অধিকার দিল আপনাকে ভাই? আচ্ছা, তারপরে দেখি ওনার মন্তব্যটা দেখি আগে সম্পূর্ণ, তারপরে আমরা হাদিস থেকে প্রমাণ করবো এটা খাওয়া যায় না না যায়। এই বিষয়ে ফুকাহায়ে বিভিন্ন মতামত পেশ করেছেন এবং কাককে 3 ভাবে বিভক্ত করেছেন। কাকের 3 প্রকার ফুকাহায়ে বের করেছেন। এর মধ্যে প্রথম ধরনের কাক যারা কিনা পাখির মতো দানা খায়, মৃত কোনো বস্তু খায় না। 2 নম্বর কাক যারা কিনা মৃত খায়। 3 নম্বর কাক যারা কিনা দানাও খায় এবং মৃতও খায়। এই বিষয়ে আল ইনায়া নামক কিতাবের 9 নম্বর খণ্ডের 512 নম্বর পৃষ্ঠার মধ্যে ফিকহে হানাফির মাসালা কি সেটা উল্লেখ করা হয়েছে। হানাফি মাযহাবের মতে যে কাক শুধু মৃত খায় তা খাওয়া জায়েজ নয়। তবে যে শুধু দানা খায় আবার মৃতও খায়, অথবা শুধু দানা খায় মৃত খায় না, এই উভয়ের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এই উভয়টা খাওয়া জায়েজ রয়েছে। তবে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতে কাক যেটা দানা খায় এবং মৃতও খায় সেটা খাওয়া মাকরুহ। এই সমস্ত পশু পাখি ইত্যাদি খাওয়ার ব্যাপারে মূলনীতি হচ্ছে যে সমস্ত পশু পাখিগুলো মৃত জিনিস খায় সেগুলো খাওয়া জায়েজ নয়। তবে কাকের ক্ষেত্রে যদি সেটা মৃত জিনিসও খায় এবং দানাও খায় পাখির মতো, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এটাকে মাকরুহ বলেছেন। তবে আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে জায়েজ বলেছেন। যেমন মুরগিটাও কিন্তু মৃত জিনিসও খায় এবং কি পাশাপাশি পাখির মতো দানাও খায়। যেহেতু মুরগি খাওয়া জায়েজ, সেই মাসালার উপর কিয়াস করে বলা হচ্ছে যে কাক যেগুলো কিনা মৃত জিনিসও খায় পাশাপাশি দানাও খায় পাখির মতো, সেগুলো খাওয়া জায়েজ রয়েছে। আর যেগুলো শুধুমাত্র দানা খায় মৃত জিনিস খায় না, সেগুলো ডেফিনেটলি জায়েজ, এগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই। আর যে সমস্ত কাকগুলো শুধু মৃত জিনিস খায় সেগুলো জায়েজ নয়। এবং মালিকি মাযহাবের ফতোয়া অনুযায়ী কিন্তু কাক খাওয়া জায়েজ রয়েছে। সো কাক খাওয়ার বিষয়টা আমরা ফিকহে হানাফি কোরআন সুন্নাহর বাইরে না, বরঞ্চ কোরআন সুন্নাহ থেকে এটা প্রমাণ হচ্ছে। যেহেতু এখনই প্রমাণ করছি কোরআন হাদিসের বিপরীত ফিকহে হানাফি। আপনি বললেন যে ফিকহে হানাফি কোরআন হাদিসের মানে কোরআন হাদিস থেকে সংকলন করা হয়েছে, মানে কোরআন হাদিসের মানে উপরেই চলছে ফিকহে হানাফি। আমি স্পষ্ট এখনই প্রমাণ করব ফিকহে হানাফি কোরআন হাদিসের বিপরীত, এখনই প্রমাণ করছি। আগে আপনার বক্তব্যটা শুনে নিই সম্পূর্ণ। এই কাক খাওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো প্রকার মন্তব্য নেই। তো ইমামগণ ইজতিহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে এটার বিভিন্ন সুরতে মাসালা তৈরি করে বিভিন্ন ভাবে বিভক্ত করে তারপরে এটাকে জায়েজ সাজাইছে। সুধীবৃন্দ, আপনারা শুনতে পেলেন, উনি দাবি করলো যে মানে কোরআন ও হাদিসে কোথাও মানে কাক খাওয়াকে হারাম প্রমাণিত নেই কিংবা হালাল প্রমাণিত নেই, এই জন্য সেটা তাদের কাছে হালাল। এমনকি উনি আরো কিয়াস কি করলেন যে আপনার মুরগির ওপর কিয়াস করে বলা হয়েছে যে কাক খাওয়া হালাল। আমরা তো ওই জন্য বলি হানাফি মাযহাবটা হচ্ছে কিয়াসের ওপর। আপনি সঠিক কথা বলেছেন, কিয়াস করে। জি, হানাফি মাযহাবটা কিয়াস করেই চলছে প্রিয় সুধীবৃন্দ। তাহলে কাক খাওয়া কি আমরা চলুন হাদিস থেকে প্রমাণ করব। আমরা কারো যুক্তি কিংবা কল পেশ করব না, আমরা সরাসরি হাদিস থেকে স্পষ্ট আমরা প্রমাণ করছি। চলুন হাদিসগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। সর্বপ্রথম আমরা সহিহ বুখারীর হাদিস থেকে দলিল পেশ করব, যেহেতু এই দলিল কোনো মায়ের বেটার ক্ষমতা নেই যে দলিলটা কেটে দিবে। চলুন সহিহ বুখারী
দেখতে পাচ্ছেন সহিহ বুখারী আমি নিয়ে চলে এসেছি স্ক্রিনে। হাদিস নাম্বার হচ্ছে 3315 নম্বর হাদিস, 3315 নম্বর হাদিস। হাদিসটি পড়ছি, দেখেন। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব কায়েম করেছেন, বাবুন খামসু মিনাদ দাওয়াবে। এই যে এখানে বাব কায়েম করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এই যে এখানে বাব কায়েম করেছে। তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خمس من الدواب من قتلهن وهو محرم فلا جناح عليه الأقرب والفار والكلب الأقور والغراب والحداء। এই যে এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 প্রকারের ক্ষতিকারক প্রাণী যাদেরকে কেউ ইহরাম অবস্থায় যদি মেরে ফেলে তাহলে কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, কোনো পাপ নেই। যদি আপনি তাদেরকে ইহরাম অবস্থায় মেরে ফেলে দেন কোনো পাপ নেই, হত্যা করেন কোনো পাপ নেই। নাম্বার 1 দেখতে পাচ্ছেন আপনারা, নাম্বার 1-এ নিয়ে আসা হয়েছে বিচ্ছু। নাম্বার 2 ইঁদুর, পাগলা কুকুর, কাক, চিল, এইসব প্রাণীকে যদি আপনি হত্যা করে দেন ইহরাম অবস্থায় তবুও কোনো সমস্যা নেই। ইহরাম অবস্থায় মানে লড়াই ঝগড়া করা নিষিদ্ধ, হত্যা করাও নিষিদ্ধ, কিন্তু এইসব প্রাণীকে যদি আপনি হত্যা করে দেন তাহলে কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো কাক খাওয়া যদি জায়েজ হয় তাহলে তাকে হত্যা কেন করতে বলা হয়েছে? কাক খাওয়া যদি জায়েজ হয় তাহলে কাককে হত্যা করতে কেন বলা হয়েছে? প্রিয় সুধীবৃন্দ, তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে কাক খাওয়া হচ্ছে না জায়েজ। আমরা আরো দলিল দিচ্ছি, দলিল সামনে যাচ্ছি আমরা। চলুন এবার হাদিস থেকে সরাসরি হাদিস। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3248 নম্বর হাদিস। যে কেউ খুলে দেখে নেবেন, এই হাদিসের বিভিন্ন শাহিদ থাকার কারণে হাদিসটি গ্রহণযোগ্য। হাদিসটি দেখেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من يأكل الغراب وقد سماه رسول الله صلى الله عليه وسلم فاسقا والله ما هو من الطيبات رواه ابن ماجه। অর্থাৎ ইবনে উমর তথা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কোন লোক মান ইয়াকুলুল গুরাব, কোন লোক কাক খায়, কোন ব্যক্তি কাকের মাংস খায়, ওয়াকাদ সাম্মাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রেখেছেন ফাসিকান, ফাসিক তথা নিকৃষ্ট প্রাণী। কাকের নাম রেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট প্রাণী। ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা হুয়া মিনাত তাইয়্যিবাত, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর কসম, তা পবিত্র প্রাণীর অন্তর্ভুক্ত নয়। কাক পবিত্র প্রাণীর অন্তর্ভুক্ত নয়, মানে কাক একটা খাবিস প্রাণী, আর খাবিস এটা হারাম। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী ওই যে একজন ব্যক্তি সফরে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হাত তুলে দোয়া করলো, তার হাদিসে আছে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক পবিত্র ছাড়া গ্রহণ করেন না, মানে যেগুলো অপবিত্র সেগুলো হারাম। তো এখানে কাককে বলা হয়েছে অপবিত্র। আর আব্দুল্লাহ ইবনে উমর বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা হুয়া মিনাত তাইয়্যিবাত, সেটা পাক প্রাণীর মধ্যে নয়, মানে সেটা হালাল প্রাণীর মধ্যে নয়। তাইয়্যিবাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার হারাম কিংবা হালাল, সেটা হালাল প্রাণীর অন্তর্ভুক্ত নয়, সেটা হারাম প্রাণীর অন্তর্ভুক্ত। স্পষ্ট সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3248 নম্বর হাদিস। যে কেউ খুলে দেখে নিন। তারপর আরেকটি হাদিস দেখুন, আরেকটি হাদিস দেখেন, আরেকটি হাদিস। عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال الحية فاسقة والأقرب فاسقة والفأرة فاسقة والغراب فاسق فقيل للقاسم أيؤكل الغراب قال من يأكله بعد قول رسول الله صلى الله عليه وسلم فاسقا رواه ابن ماجه। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3279 নম্বর হাদিস। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ ক্ষতিকারক প্রাণী, ইঁদুর ক্ষতিকারক প্রাণী এবং কাক ক্ষতিকারক প্রাণী। কাসিমের নিকট, কাসিম রাহমাহুল্লাহর নিকট, একজন তাবী কাসিম রাহমাহুল্লাহর নিকট জিজ্ঞাসা করা হলো কাক আহার করা যায় কি? আইউকালুল গুরাব, কাক খাওয়া যায় কি? ক্বালা, তাহলে তিনি বলছেন মান ইয়াকুলুহু বা'দা কওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিকান, অর্থাৎ কোন লোক কাক আহার করে, কোন লোক কাক খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পর যে তা ফাসিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাককে স্পষ্ট ফাসিক বলেছে, তথা কাক একদম হারাম প্রাণী। তো হারাম প্রাণীকে কে খায়? স্পষ্ট
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা এবং কাসিম রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন কাসিম রাহমাহুল্লাহ স্পষ্ট বললেন যে কোন এমন ব্যক্তি কাককে খাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কাককে ফাসিক বলেছে, আবার কাককে খাবে। সম্মানিত সুধীবৃন্দ, এই তিনটি হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় কাক খাওয়া হারাম, কাক খাওয়া নাজায়েজ, একদম সম্পূর্ণরূপে হারাম। প্রিয় সুধীবৃন্দ, এখন আরেকটি বিষয় যে এখন উনি বলবেন যে কোরআনে যেগুলো রয়েছে সেগুলোই মানে হারাম, যেহেতু উনি একটা হাদিস উল্লেখ করেছে যে কিতাবুল্লাহতে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে হারাম, আর যেটা পাওয়া যাবে না সেটা যেগুলোর ব্যাপারে চুপ থেকেছেন সেগুলো জায়েজ। তখন এটার জবাব কি রয়েছে? জি, এটার জবাব পবিত্র কোরআন থেকে আমরা দেব। পবিত্র কোরআন সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তাই বলেন যা ওহী করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি যা ওহী করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেন, নিজের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হাশর আয়াত নম্বর 7 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। প্রিয় সুধীবৃন্দ, এই দুইটি আয়াত থেকেও স্পষ্ট প্রমাণিত হয় আল্লাহর রসুল এটাকে হারাম বলে গিয়েছে, অতএব এটি হারাম। এখন আপনি নিজের পক্ষ থেকে জায়েজ কিভাবে করে নিতে পারেন? যারা হারামি তারাই নিজের পক্ষ থেকে জায়েজ করবে। প্রিয় সুধীবৃন্দ, যাই হোক, আর বিস্তারিত আমি বলছি না, কোরআন হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে কাক খাওয়া এটা সম্পূর্ণরূপে হারাম। এখন দেওবন্দীদের নিকট একটি দলিল চাই, যে স্পষ্ট একটা দলিল দেন যে কাক খাওয়া হালাল। একটাও দলিল নেই। কোরআন ও সুন্নাহতে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল কাক খাওয়া সম্পূর্ণরূপে হারাম। এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে হানাফি মাযহাব, উনি বললেন যে হাদিস কোরআনের উপরেই চলে, এখান থেকে এটা প্রমাণ হয়ে গেল হানাফি মাযহাব কোরআন হাদিসের বাইরে চলে। কেন? হাদিসে বলা হচ্ছে কাক খাওয়া হারাম, আর তাদের নিকটে কাক খাওয়া হালাল। ভাই, তোমাদের কাক খাওয়া এত ইচ্ছা, কাক খাও না রে ভাই, তুমি কাক খাও, তোমাকে আমরা নিষেধ করি না, কিন্তু তুমি কিভাবে এই ফতোয়া দাও যে কাক খাওয়া জায়েজ? এই জন্য বলি, আহলুল হাদিসের ভুল ধরার জন্য আপনাকে 100 বছর গবেষণা করতে হবে। আহলুল হাদিসের ভুল ধরতে আসবেন, আপনাকে 100 বছর গবেষণা করতে হবে। বিশেষ করে আহলুল হাদিসদেরকে দলিল দিয়ে পারবেন না। আহলুল হাদিস দলিলের জোরে টিকে আছে, আহলুল হাদিস ক্ষমতার জোরে টিকে নেই হানাফিদের মতো। আহলুল হাদিস দলিলের জোরে টিকে আছে। প্রিয় সুধীবৃন্দ, কাক খাওয়া স্পষ্ট হারাম। সুনানে ইবনে মাজাহ হাদিস দেখেন, হাদিস নাম্বার 3200 আপনার 48 নম্বর হাদিস, এবং 49 নম্বর হাদিস দেখবেন, সেখানেও স্পষ্ট পেয়ে যাবেন। এই হাদিস থেকে সালাফগণ স্পষ্ট বলে দিয়েছে কাক খাওয়া হারাম, আর আপনি কাক খাওয়াকে আজকে জায়েজ প্রমাণ করতে এসেছেন? বুকে দম থাকলে কোরআন হাদিসে স্পষ্ট প্রমাণ করেন যে কাক খাওয়া হচ্ছে জায়েজ। প্রিয় সুধীবৃন্দ, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে মানুষ দেওবন্দীদের হোটেলে খাওয়া থেকে বিরত থাকে। কেন? দেওবন্দীদের নিকটে কাক খাওয়া হালাল, এই জন্য আপনাকে কাকও খিলিয়ে দিবে, এই যে কাকও খাওয়াই দিবে, কাকের মাংস আপনাকে দিয়ে ভাত দিয়ে দিবে। অতএব দেওবন্দীদের হোটেলে যাওয়া থেকে বিরত থাকবেন, তাদের হোটেলে খাওয়া থেকে বিরত থাকবেন। তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমরা একের পরে এক মিথ্যাচারের জবাবগুলো সিরিজ আকারে নিয়ে আসবো। ওই বেটা মানে অনেক মিথ্যাচার করেছে, তার মিথ্যাচারের জবাব সিরিজ আকারে আসবে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করতে থাকুন, ইনশাআল্লাহ প্রতিদিন চেষ্টা করবো সিরিজ আকারে আসবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। কোনো হানাফি নেই যে তারা কোরআন হাদিস দিয়ে স্পষ্ট প্রমাণ করে দিবে। হ্যাঁ ভাই, বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না। কোনো হানাফি আছেন কি যে সত্যের উপরে দাঁড়িয়ে বিরোধিতা করবেন? পারবেন না। আহলুল হাদিসের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে আহলুল হাদিসের কোনো বিরোধিতা করতে পারবেন না। কেন? আপনাদের নিকটে কাক খাওয়া হালাল, আপনারা স্বীকার করে নেন রে ভাই। কাক খাওয়া হালাল, আপনারা খান, আপনাদেরকে আমরা নিষেধ করি না। এই যে কাক খাচ্ছে কাউয়াতে, কাকে খাচ্ছে, খেয়ে নেন ভাই, আপনারাকে আমরা নিষেধ করি না, খান। কিন্তু এই ফতোয়া দিয়েন না যে কাক খাওয়া হালাল, এই ফতোয়া দিয়েন না, দয়া করে বিরত থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো লাইভটা এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।